HTML কোডিং অথবা হচ্ছে HTML ফাইল কীভাবে তৈরি করতে হয়, অথবা হচ্ছে যে আমরা একটা HTML ফাইলকে কীভাবে আমরা ব্রাউজার শো করাতে পারি। তো তার আগে হচ্ছে আমি আপনাদেরকে একটা HTML ফাইল সম্বন্ধে একটা আইডিয়া দিই। সো সাপোজ হচ্ছে আমি আমি আমার নোটপ্যাডটা খুলি। আপনি হচ্ছে যে কোনো এডিটরে আপনি তার HTML কোডিংগুলো টাইপ করতে পারবেন। তো আমি যদি নোটপ্যাডে ওপেন করি, তো নোটপ্যাডে যদি আমি ওপেন করি, তো আমি সাপোজ যে কোনো একটা লেখা লিখলাম। সাপোজ আমি সেভ করলাম, আমি এটা ডেস্কটপে সেভ করছি আপনাদের সুবিধার জন্য। তো আমি এটাকে যে কোনো একটা নাম দিলাম, হ্যালো ডট। এই এক্সটেনশনটা অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি আপাতত টেক্সট TXT, দ্যাট মিনস টেক্সট, এই অপশনটা আমি আপাতত দিচ্ছি। আমরা একটু পরে চেঞ্জ করবো এটা। তো আমি যখন সেভ করলাম, তো আমি একটু কেটে দেই। তো এই হচ্ছে আমাদের সেই ফাইলটা। তো দেখেন, এটা যে হচ্ছে একটা টেক্সট ফাইল, এটা আসলে আমরা বুঝতেছি না যে এটা টেক্সট ফাইল। আমরা হচ্ছে আরেকটা এটাকে যদি আমরা বুঝতে যাই হ্যাঁ এটা কী ধরনের ফাইল, তাহলে হচ্ছে আমাদের সেটিং অপশন একটু চেঞ্জ করতে হবে। তো আমরা হচ্ছে যেতে পারি হচ্ছে এটা হচ্ছে ভ্যারি করবে আপনার উইন্ডোজ 10, উইন্ডোজ 7 বিভিন্নটার জন্য, বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন। তো আমার অপারেটিং সিস্টেমে আমি দেখাচ্ছি, যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন। ওকে, তো আপনি যাবেন হচ্ছে কন্ট্রোল প্যানেলে। জি, আমি কন্ট্রোল প্যানেলে গেলাম। আপনি হচ্ছে এরকম একটা অপশন আসবে, এরকম একটা পেজ আসবে। তো আপনি হচ্ছে এখান থেকে এটা হচ্ছে খুঁজে বের করে একটু কষ্টকর। তো আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন হচ্ছে স্মল আইকন সিলেক্ট করে দেওয়ার পরে হচ্ছে ফোল্ডার অপশন নামে একটা অপশন পাবেন। আপনি ক্লিক করার পরে এরকম একটা আপনার ডায়ালগ আসবে। এখানে ভিউতে যাবেন। ভিউতে যাওয়ার পরে দেখেন এখানে আসছে হচ্ছে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। এটা হচ্ছে যে আমি যদি এটা উঠিয়ে দিই, যে আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এই যে অলরেডি চলে আসছে যে .txt, দ্যাট মিনস এটা হচ্ছে একটা TXT ফাইল। এটা আমরা বুঝলাম আর কি, এতক্ষণ এটা শো করতেছিল না। তো এটা হচ্ছে আমাদের জন্য ম্যান্ডেটরি আর কি, যে এটা জানে এটা আসলে কী ধরনের ফাইল। হ্যাঁ, তো আমি ওকে দিলাম। জি, আমি এটা কেটে দিলাম। তো বেসিক্যালি হচ্ছে আমি যদি আমি ওপেন করি, গুগল ক্রোমটা ওপেন করে নিই। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। ওপেন করে নিলাম। ওকে, তো আমি হচ্ছে এটা যদি এখানে করি, দেখেন এটা অলরেডি চলে আসছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা টেক্সট ফাইল, এটার সাথে HTML এর কোনো রিলেশন নাই। তো আমরা যেহেতু HTML শিখতেছি, তো দ্যাট মিনস হচ্ছে আপনি যাই লেখান এটা হচ্ছে আপনি ব্রাউজার শো করাতে পারেন। এটা টেক্সট ফাইল হোক, অথবা হচ্ছে HTML ফাইল হোক, অথবা হচ্ছে অন্য যে কোনো ফাইল হোক। কিন্তু এটা স্ট্যান্ডার্ড ওয়ে না যে আপনার কোনো ফাইল শো করানোর। তো আমরা হচ্ছে এটা একটা HTML ফাইল, আমরা যেহেতু HTML এর কাজ করতেছি, তো আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমরা জাস্ট আমি যদি এটাকে হচ্ছে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে জাস্ট নামটা আমি চেঞ্জ করে দিব, ডটের পরে জাস্ট নামটা চেঞ্জ করে দিব। তো HTML এর জন্য আপনি দুইটা ওয়ার্ড ইউজ করতে পারেন, HTML অর HTML। তো আমি যদি হচ্ছে HTML অর HTML, আপনি যে কোনো একটা ইউজ করলে হবে, দুইটা সেম, দুইটা দিলে মানে একই কাজ করে। তো আমি HTML দিলাম, আপনারা HTMLও দিতে পারেন। ওকে, তো একটা নতুন ডায়ালগ আসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট? ইয়েস, নাও ইট ইজ আ HTML ফাইল। যে এতক্ষণ ধরে আমরা যেটা কাজ করলাম সেটা ছিল একটা টেক্সট ফাইল, তো এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট HTML ফাইল। তো আমি যদি এটাকে ওপেন করি, দেখেন এটা হচ্ছে ব্রাউজার আইকনটা নিয়ে নিছে, যেহেতু আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোমই। তো আমি এখানে ক্লিক করার পরে জাস্ট হ্যালো দেয়ার। কিন্তু কথা হচ্ছে যে আমি যদি একটু ওপেন করি, আমি যদি এটা ওপেন উইথ নোটপ্যাড, তো আমি যদি এটা এখানে ওপেন করি, এখানে ওপেন করলে হ্যাঁ লেখাটা এখানে দেখা যাচ্ছে। আমি হচ্ছে আরও কিছু লিখতে পারি, দেয়ার হ্যালো অ্যাগেইন। ওকে, আমরা এখানে লিখতে পারি। তো আমি এখানে সেভ করে নিলাম। অথবা হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে অলরেডি শর্টকাট আছে Ctrl+S, এটা হচ্ছে ইউনিভার্সাল একটা শর্টকাট যে সেভ করার জন্য যে কোনো ফাইল। তো আমি হচ্ছে Ctrl+S এখানে চাপ দিতে পারি, অথবা হচ্ছে আপনি আপনার কিবোর্ড থেকে Ctrl+S, মানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনি S চাপ দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আমি এটা কেটে দিলাম এখান থেকে। আমি যদি আবার ওপেন করি, জি, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যে HTML ফাইলে, আমি অলরেডি একটু ওপেন করি এটা নোটপ্যাডে। জি, HTML ফাইলে
ফাইলে হচ্ছে আমি মাঝখান দিয়ে অনেক স্পেস দিয়েছি, এখানে অনেক স্পেস দিয়েছি, কিন্তু স্পেসগুলো হচ্ছে কাউন্ট হচ্ছে না এখানে। তো তার মানে হচ্ছে যে HTML ফাইলে আপনি যাই করেন, যে আপনাকে মাঝখান দিয়ে স্পেস দিতে হলে অন্য কিছু মানে আর অনেক ওয়ে আছে। তো ইনিশিয়ালি আপনি যত HTML ফাইল লিখবেন, আপনি একটা বড় একটা লেখা লিখলেন, ওটার মাঝখানে আপনি স্পেস দিলেন, দেখেন আমি হচ্ছে এখানে হচ্ছে অনেক বেশি বেশি স্পেস দিলাম, কিন্তু এটা আলটিমেটলি কোনো ইফেক্ট ফেলতেছে না। তো আরেকটা সমস্যা হচ্ছে যে আমি যদি হচ্ছে নোটপ্যাডে যদি হচ্ছে কোডিং করি, নোটপ্যাডে কোডিং করার পরে হচ্ছে আমি একটা কোড ভুল লিখলাম, তো এটা আমরা হচ্ছে এডিটর ডাউনলোড করার পরে দেখতে পারবো যে একটা কোডিং হচ্ছে আমরা ভুল লিখলাম, কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না যে এটা কি আসলে ভুল নাকি। তো আমরা হয়তো বা কোডিংটা হচ্ছে পুরো পড়লে ফার্স্টে থেকে লাস্টে মানে পড়লে হচ্ছে আমরা বুঝতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে যে একবার প্রতিটা লাইন পড়া আমাদের জন্য এটা খুব ডিফিকাল্ট। তো আমরা হচ্ছে এডিটরগুলা আমরা হচ্ছে কিছু এডিটর নামাবো। এডিটর বলতে হচ্ছে যেখানে আমরা কোডগুলা লিখবো, ওটা স্পেশালি তৈরি করা হচ্ছে যে আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট অথবা হচ্ছে আর ব্যাকএন্ড যেরকম হচ্ছে PHP অথবা হচ্ছে আপনার ASP.NET, আপনার আছে রুবি অন রেলস, তারপর হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের নতুন কিছু ফ্রেমওয়ার্ক আছে, আপনার নুড এক্সপ্রেস। তো ওগুলা কোডিং হিন্টিং সাপোর্ট করে। দ্যাট মিনস হচ্ছে আপনার আপনি যাই লিখবেন, আপনার যদি কোথাও ভুল হয় তাহলে হচ্ছে আপনি হচ্ছে সেটা হচ্ছে আপনার কোড এডিটরটা ধরিয়ে দিবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে আপনি যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, তবে একটা বেসিক শর্ত হচ্ছে, আমি একটু লিখে দিচ্ছি এখানে, যে ওটা হচ্ছে অবশ্যই সিনট্যাক্স হচ্ছে আপনাকে সিনট্যাক্স হাইলাইটার থাকতে হবে। সিনট্যাক্স হাইলাইট থাকতে হবে। 2 হচ্ছে অটো কমপ্লিট নামে একটা অপশন আছে, অটো কমপ্লিট থাকলে অবশ্যই ভালো, যেটা আপনাকে আপনি কোডিং অনেক দ্রুত করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আপনার অটোমেটিক অটো কার্লি ব্রেসেস ম্যাচিং। এটা হচ্ছে স্পেশালি জাভা স্ক্রিপ্ট অথবা পিএসপির ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য, CHING ম্যাচিং। তারপরে হচ্ছে আপনার এক্সটেনশন আছে, যে হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে আমরা ওই কোড এডিটরটা ইউজ করতে পারবো। জাস্ট আমরা এক্সটেনশনটা ইনস্টল করবো, দেন হচ্ছে এটা হচ্ছে অটোমেটিকলি সাপোর্ট করবে যে ওই ল্যাঙ্গুয়েজের অটো কমপ্লিশন অথবা হচ্ছে যে কোনো ভুল আছে কিনা, অথবা হচ্ছে অটোমেটিক যে কোড হিন্ডিংটা আছে, অটো কমপ্লিট যেটাকে বলে, ওটা চলে আসবে আর কি। তো আপনারা এগুলো হচ্ছে যে কোড এডিটরে থাকবে আপনারা সেটা ইউজ করুন, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, সেটা কোনো সমস্যা না। তো আমি এটা একটু সেভ করে রাখছি আপনাদের ক্লাস 1-এ। সো ডেস্কটপ ব্যাচ ক্লাস 1, তো এটার নাম হচ্ছে আপনাদের এডিটর .txt। ওকে, তো আমরা যদি হচ্ছে এটা একটু কেটে দিই, সেভ করলাম। তো আপনি কি এডিটর ইউজ করবেন, আমি আপনাকে কতগুলা এডিটরের নাম বলতে পারি, আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন। তো আমার ফার্স্ট চয়েস হচ্ছে সাবলাইম টেক্সট 3, যে এটা হচ্ছে আমি সবগুলো ওপেন করে নিয়েছি। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ব্রাকেটস, অ্যাটম, যে আর আপনাদের অনেক পছন্দের যেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তারপর হচ্ছে আপনারা অনেকে আমাকে ওয়েব স্ট্রমের কথা বলছেন, জি। তো আমি বেসিক্যালি সাবলাইম টেক্সট ইউজ করবো। তো আমি সাবলাইম টেক্সটটা হচ্ছে আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। আপনারা হচ্ছে সাবলাইম টেক্সট 3টা ইনস্টল করবেন, 2টা না, 2 একটা ভার্সন আছে, এটা অনেকে ইউজ করে। তো আমি হচ্ছে 3টা ইউজ করবো। আপনারা ব্রাকেটস ইউজ করতে পারেন। ব্রাকেটস মানে মেইনলি হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য ডিজাইন করা, কিন্তু সাবলাইম টেক্সটটা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটার জন্যই ডিজাইন করা। তো আমরা বেসিক্যালি হচ্ছে সাবলাইম টেক্সটটা ইউজ করবো এই কারণে যে সাবলাইম টেক্সট
খুব লাইট একটা সফটওয়্যার, আর হচ্ছে ইউজুয়ালি হচ্ছে খুব তাড়াতাড়ি আপনি ক্লিক করার সাথে সাথে ওপেন হবে। আপনার লার্জ ফাইলগুলো খুব সহজে ওপেন হবে এখানে খুব অল্প সময়ে। আর হচ্ছে আপনি এটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাতে কাজ করতে পারবেন আর কি। আর ব্র্যাকেটস তো আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে কাজ করতে পারবেন, তবে একটু ভারী সফটওয়্যার, একটু এটা স্পেশালি তৈরি করা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। আপনি অ্যাটম ইউজ করতে পারেন। অ্যাটম হচ্ছে নতুন আসছে মার্কেটে, খুব বেশি নতুন, এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছে। তো বলা হচ্ছে আর কি এটা হচ্ছে নেক্সট লিডিং এডিটর হবে। আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। তো নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে এটা হচ্ছে এটার ইন্টারফেসটা হচ্ছে খুব সুন্দর আর কি, যে হচ্ছে একবারে ক্লিয়ার, আপনি ইউজ করতে পারেন আপনি চাইলে। এখানে হচ্ছে ওয়েব স্ট্রিমের হচ্ছে ইয়াটা লোড হচ্ছে না, ওয়েব স্ট্রিমও ইউজ করতে পারেন সব। এটা হচ্ছে একটা ফেড সফটওয়্যার, তো আপনাদেরকে পে করতে হবে। তো আপনাদের কেউ ইউজ করতে চান, আমি আপনাদেরকে হচ্ছে ফুল ভার্সনটা দিতে পারি আর কি। তো আমি সাবলাইম টেক্সট ডাউনলোড করে নিচ্ছি, যে উইন্ডোজ ডাউনলোড করে নিচ্ছি। যে এটা ডাউনলোড হতে 50 সেকেন্ড লাগবে, আমি একটু কথা বলে নিচ্ছি। যে আপনার নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। যে নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে হচ্ছে আপনার মোটামুটি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটার জন্য কাজ করা যায়। আর নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা একটা ভালো দিক হচ্ছে যে এটা হচ্ছে ওপেন সোর্স, দ্যাট মিনস হচ্ছে আপনি এটাকে এডিট করতে পারবেন, অথবা হচ্ছে কোনো মানে আপনি এটা সোর্সকে এডিট করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে হচ্ছে খুব মানে খুব ক্লিয়ার ইন্টারফেস, তো আপনি হচ্ছে খুব ইজিলি কাজ করতে পারবেন। আর সফটওয়্যারটা অনেক লাইট, তো এটা হচ্ছে এই কারণে অনেকের পছন্দ। আর হচ্ছে আপনার অ্যাটমের, যে অলরেডি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, তো আপনি অ্যাটম ইউজ করতে পারেন। তবে আপনি অ্যাটম ইউজ করলে, যে আপনি হচ্ছে অ্যাটম ইউজ করতে পারেন। আপনি অ্যাটম ইউজ করলে অ্যাটমের মোটামুটি অ্যাটম একটু ভারী হলো, অ্যাটমের যে ফিচারগুলো আছে এগুলো হচ্ছে আমাদের জন্য হচ্ছে যথেষ্ট। তো আমি একটা ইনস্টল করে নিই, আপনারা একটু দেখেন। নেক্সট নেক্সট ইনস্টল। ওকে, আমাদের একটা ইনস্টল হয়ে গিয়েছে। তো জি, তো আমাদের তারপর হচ্ছে দেখেন এই যে এটা ইনস্টল হয়ে গেছে, আমি এটাকে ওপেন করলাম। আপনারা হচ্ছে যে এডিটর ইউজ করেন, আপনারা অ্যাটম ইউজ করেন অথবা ব্রাকেটস ইউজ করেন, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন। আমি একটু ওয়েব স্ট্রিমটা কেটে দিচ্ছি কারণ এটা ফেসটা লোড হতে দেরি করতেছে। তো আমি হচ্ছে সাবলাইম টেক্সটটা ওপেন করলাম, দেখেন সাবলাইম টেক্সট ওপেন করলাম।